আমরা সবাই কোনো না কোনো জেনারেশন বা প্রজন্মের। এক জেনারেশনের সঙ্গে আরেক জেনারেশনের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সাধারণত একটি জেনারেশন ২০ থেকে ২৫ বছরের সময়কালকে ধরা হয়। একটি জেনারেশনের সঙ্গে অন্য একটি জেনারেশনের বেশ তফাৎ আছে। চিন্তাভাবনায় তফাৎ থাকতে পারে, কাজকর্মে, জীবন আচরণে, সবকিছু মিলিয়ে বেশ কয়েকটি জেনারেশন আছে। জেনারেশনের হিসাবটা মূলত ১৯০১ সাল বা এর সমসাময়িক এই সময়টা থেকে শুরু হয়েছে। তখন শুরুতে যে জেনারেশনটা ছিল ১৯০১ সালের দিকে, তখনকার জেনারেশনকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। তারপর পর্যায়ক্রমে ভাগ হতে হতে ২০ থেকে ২৫ বছরের যে হিসাব, এটার মধ্যে একটি জেনারেশন, তারপরে আরেকটি জেনারেশন, এই হিসাবটা করতে করতে সর্বশেষ আমাদের এখন যে জেনারেশনটা চলছে, সর্বশেষ জেনারেশন হচ্ছে জেনারেশন আলফা। অর্থাৎ এদের জন্মকাল আনুমানিক ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। এর মাঝেও আরও কিছু জেনারেশন আছে, যেমন বেবি বুমার্স জেনারেশন আছে, সাইলেন্ট জেনারেশন আছে, আরও কিছু জেনারেশন আছে। এর মধ্যে একটি জেনারেশন আছে যাকে বলা হচ্ছে জেনারেশন এক্স। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে এই জেনারেশন নিয়েই আজ আমরা কথা বলবো। জেনারেশন এক্স বা জেন এক্স। প্রত্যেকটা জেনারেশনের সঙ্গেই চিন্তাভাবনায় আসলে কিছুটা অমিল আছে বলতে পারেন। অমিল বা চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন বলা হচ্ছে যে ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে, গণমাধ্যম ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে লিখেছে ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া একটি জেনারেশন, যাকে বলা হয়, যাকে আমরা বলি জেনজি সদস্যরা। তারা অনেকেই বলে থাকেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব বা অন্যান্য যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে তাদের বেশ সময় নষ্ট হচ্ছে, শৈশব নষ্ট হয়ে গিয়েছে। তারপর ১৯৮১ থেকে ৯৬ সালের দিকে জন্ম নেওয়া মিলেনিয়ালরা অভিযোগ করেন যে তারা অর্থের যে উপার্জন, এটা নিয়ে সংকটে আছেন। বিভিন্ন প্রজন্ম বিভিন্ন অভিযোগ করছেন বা বিভিন্ন কথা বলছেন। আবার ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সালের দিকে জন্ম নেওয়া যে জেনারেশনটা, সেই জেনারেশনের অনেকে বেবি মুভার্স বলা হয়। তাদের অভিযোগ হচ্ছে তারা অনিশ্চিত অবসরের মুখোমুখি হচ্ছেন। এসবের বাইরেও আরেকটি জেনারেশন আছে। এসব জেনারেশনের যদি ধারাবাহিকতা থাকে, মাঝের দিকে একটি জেনারেশন, যে জেনারেশনটিকে বলা হচ্ছে জেনারেশন এক্স। এই জেনারেশনের যারা আছেন তাদের জন্ম মূলত ১৯৬৫ সাল থেকে ১৯৮০ সালের দিকে। মোটামুটি ৪৪ বছর বা ৪৪ বছর থেকে ৬০ বছর পর্যন্ত বয়স যাদের, তারা এই জেনারেশনের মধ্যে পড়ছেন। তবে এই জেনারেশনটা নিয়ে গণমাধ্যমে বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যে এই জেনারেশনটা নিয়ে আসলে বেশ একটা অবহেলামূলক অবস্থাতেই আছে তারা। এদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই। তাদের জীবন ব্যবস্থা নিয়ে কোনো সরকারের বা দায়িত্বশীল কর্তৃপক্ষের সেরকম কোনো উদ্যোগ নেই। তাদের মাথায় চিন্তা, আর্থিক অবস্থা, আর্থিক অসংকট, নানা বিষয়ে সংকটে পড়েছেন তারা। এসব বিষয় নিয়ে ইপসোসের সাম্প্রতিক জরিপ বলা হচ্ছে ৩০টি দেশে জরিপ চালানো হয়েছে। ৩০টি দেশের জরিপে যারা অংশ নিয়েছেন এই জেনারেশনে, তাদের ৩১% বলছেন তারা সুখী নন, এবং তারা যে কোনো জেনারেশনের চেয়ে বেশ অনেকটা অসুখী জীবনযাপন করছেন। বিশেষ করে জেন এক্স, অর্থাৎ ৪৪ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত যারা, তাদের অনেকেই কর্মজীবনে আছেন, অধিকাংশ কর্মজীবনে আছেন, নানাভাবে তারা জীবনযাপন করছেন। এসব বিষয় নিয়ে একটা ধারণা করা হয়, ইকোনমিস্ট বলছে যে একটি ধারণা করা হয়, মানুষ তরুণ এবং বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি সুখী থাকেন, এরকম একটি গবেষণার ফল তারা দেখিয়েছে। আর কিন্তু মধ্য বয়সে সবচেয়ে অসুখী অবস্থানে থাকেন। এর কিছু কারণও তারা দেখিয়েছেন, সে বিষয়ে একটু পরে কথা বলছি। যারা এখন এই ৪০ থেকে ৫৯ বছর আছেন, জেন এক্স, তারা একটু অসুখী অবস্থায় জীবনযাপন করছেন, এটি বলা হচ্ছে ইকোনমিস্টের প্রতিবেদনে। কি সমস্যাটা হচ্ছে আসলে সে বিষয়ে প্রতিবেদনটি বলছে, মানুষ বুঝতে পারে এই পর্যায়ে এসে ৪০ বা
তার পরবর্তী এই সময়টা এসে বুঝতে পারে তার আর আসলে করার কিছু থাকে না। আগে অনেক স্বপ্ন আশা থাকলেও 30 বছর বলেন বা তারও আগের বছরগুলোতে যে সময়টা যেভাবে চলে এসেছে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চলে এসেছে, কিন্তু এই বয়সটাতে জেন এক্স অর্থাৎ এই 44 বা তার একটু বয়সে বেশি এসে তার বুঝতে থাকেন যে তার আসলে করার কিছু ওই অর্থে নেই। প্রতিবেদন বলছে যে তিনি এই বয়সের লোকজন তাদের দায়িত্বটা আসলে অনেক বেড়ে যায়। দায়িত্ব বলতে তাদের সন্তানরা থাকে, তাদের ছোট ছোট সন্তানরা থাকে, তাদের যেমন দেখাশোনা করতে হয়, সংসারের একটা দেখভাল করতে হয়, আবার তাদের গার্ডিয়ান আছে বা বয়স্ক আছেন তাদের সংসারে, তাদের দেখাশোনা করতে হয়। এই সময়টা বেশ একটি সময় কেটে যায় এবং নিজের জন্য সময় পাওয়াটা কঠিন হয়ে যায় এই জেনারেশনের জন্য। আমেরিকায় এই জেনারেশন একটি জরিপের কথা বলছে ইকোনমিস্টের জরিপের প্রসঙ্গটি টেনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেটিতে বলা হচ্ছে যে 5% এই জেনারেশনের, এই এখন যে জেন এক্স নিয়ে কথা বলছি, এই জেনারেশন 5% 18 বছর বয়সী, কম বয়সী বা 65 বছরের বেশি বয়সী যত্ন বয়সীদের যত্ন নেওয়ার জন্য তারা কাজ করে থাকেন। আরেকটি জরিপ বলছে, স্থানীয় সংবাদপত্র সান ফ্রান্সিসকোর স্ট্যান্ডার্ডের 2022 সালের একটি জরিপ বলছে জেন এক্সের 63% এর তুলনায় মাত্র 37% জীবন নিয়ে খুশি। মানে যে একটি জরিপ হয়েছে তার দেখা যায় উল্লেখযোগ্য অংশই জীবন নিয়ে উল্লেখযোগ্য, মানে কম অংশে খুশি, বেশিরভাগ অংশ হচ্ছে জীবন নিয়ে খুশি নয় জেন এক্স যারা। সব মিলিয়ে সার্বিক একটি মন্তব্য করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনটি বলছে জেন এক্সরা আসলে কঠিন একটি সময়ের মুখোমুখি হয়েছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে। কারণ 30 বা 40 যারা আছেন এই জেনারেশনের ঠিক আগের জেনারেশন, তাদের আয় সাধারণত অতি দ্রুত বাড়তে থাকে। পেশা জীবনে বলুন বা কর্মজীবনে বলুন, আর্থিক সংস্থানটা বেশি হয়, সুযোগটা বেশি থাকে, আরও অনেক কিছু করার সুযোগ থাকে। সেই হিসাবে জেন এক্স যারা, তারা ততটা সুযোগ পান না, তাদের অনেকটা স্থবির হয়ে যায়। আরেকটি কথা যে কেউ বলতেই পারেন, এই জেনারেশনও তো একটা সময়ে 30 পর্যন্ত বা তার কাছাকাছি বয়সী ছিল, তারপরেই তারা এই পরিস্থিতিতে এসেছে। কিন্তু প্রতিবেদন যেটা বলছে যে এই জেনারেশনটা, জেন এক্স যখন এই সময়ের এই বয়সে ছিল, তখন বৈশ্বিক আর্থিক অবস্থা ততটা সুখকর ছিল না, সেজন্য তারা আর্থিকভাবে লাভবান হতে পারেনি বা আর্থিকভাবে স্থিতিশীল হতে পারেনি। আর একটি ব্যাপার বলা হচ্ছে, সঞ্চয়ের ক্ষেত্রে তারা এখনো পর্যন্ত ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি। এই জেনারেশনে যারা বসবাস করছেন জেন এক্স, তারা আর্থিকভাবে সঞ্চয় করতে পারেনি, আর্থিক সঞ্চয় করতে পারেনি। আবার তাদের যখন বেশ অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কথা ছিল, যে সময়টা তাদের সবচেয়ে বেশি পরিশ্রম করার জায়গাটা ছিল 1980-এর দশকে, তখন বিশ্বব্যাপী একটি স্টক মার্কেট, বিশ্বব্যাপী আর্থিক অবস্থাটা ঠিকঠাক ছিল না, যে অবস্থায় তারা আর্থিক সংকটটা কাটিয়ে একটি ভালো আর্থিক অবস্থার দিকে যাবে। সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে, ইকোনমিস্ট বলছে আগামী বছরগুলোতেও অন্যান্য বছরগুলোতে যেমন জেন এক্স এর সদস্যরা বা এই জেনারেশনের সদস্যরা আর্থিকভাবে বলুন বা যে কোনো অবস্থার মধ্যে দিয়ে একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছে, আগামী বছরগুলোতে তাদের জন্য সুখের কোনো সংবাদ নেই বা ভালো কোনো খবর নেই। তার কারণ অনেক আমেরিকার কথা বলা হচ্ছে, আমেরিকার নির্দিষ্ট যে সামাজিক নিরাপত্তা তহবিল আছে 2033 সালের মধ্যে শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে তারা যদি অবসর নিতে চান, এই সময়ের মধ্যে অবসর নিলে তারা একটি আর্থিক আবারও খারাপ অবস্থার মধ্যে পড়বেন। তাদের জেনারেশনটাই একটা সংকটের মধ্য দিয়ে এসেছে, এই জেনারেশনটাকেই বলা হচ্ছে এক্স জেনারেশন। তাই একটু এই জেনারেশনের মুখে একটু হাসি ফুটিয়ে তোলার জন্য, যার অবস্থান থেকে যদি কোনো সুযোগ থাকে, এইসব বিষয়েই একটু নজর দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে দ্য ইকোনমিস্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। সঙ্গেই থাকুন।